ইট মারলে পাটকেল তো খেতেই হবে। এবার তারই বহিঃপ্রকাশ ভাটপাড়ায়। বারংবার বোমা গুলি দিয়ে আক্রান্ত করার চেষ্টা করা হয় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডেকে, এমনই অভিযোগ তার। এবার তাই নিজের রক্ষার স্বার্থে নিজের বাড়ির সামনেই মজুত রাখা হলো বোমাগুলি। অভিযোগ, ভাটপাড়া ৬ নম্বর গলিতে বিজেপি নেতার বাড়ির কাছেই ঘটানো হয় বোমা বিস্ফোরণ। এমনকি উদ্ধার হয় 2টি আগ্নেয়াস্ত্র এবং 10 রাউন্ড কার্তুজ। স্বাভাবিকভাবেই আতঙ্কিত বিজেপির নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে এবং তার পরিবার। রবিবার নিজের এবং পরিবারের নিরাপত্তার স্বার্থে নিরপেক্ষ তদন্ত চেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার, এনআইএ এবং স্বরাষ্ট্র দপ্তর ও রাজ্যপালের কাছে চিঠি লিখলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। এর আগে তার গাড়িতেই বোমা মেরে এবং গুলি চালিয়ে প্রিয়াঙ্গু পাণ্ডেকে খুনের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। আবারও ফের খুনের চক্রান্ত চালাচ্ছে অভিযুক্তরা। ভয় পাওয়ার তো আছেই। একবার আমার উপরে অলরেডি অ্যাটাক হয়ে গেছে। 28 আগস্ট 2024-এ আমাকে মেরে দেওয়ার জন্য পুরো একটা ষড়যন্ত্র করা হয়েছিল জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী এই চিনির ষড়যন্ত্রে। তার মধ্যে আমার যে কোনোভাবে বেঁচে যাই, আমার লোকজন বেঁচে যায়। সেই কেসটা এনআইএ ইনভেস্টিগেশন করছে। এই কিছুদিন আগে 24 তারিখে ঠিক আমার বাড়ির পাশ থেকে, যেখান থেকে আমি বাড়ি থেকে রাস্তার উপরে উঠবো या অন্য জায়গায় যাব, বাজার যাব, সেই রাস্তার মাঝখানে এখান থেকে 100 মিটারও নেই, সেই মসজিদের পাশে একটা বড় বম ব্লাস্ট হয় রাত্রিবেলা। বিগত 2 দিন আগে আবার আমার বাড়ির পাশে একটি এমডি ইসলামের হাতে 2টো বন্দুক, তার সাথে 10 রাউন্ড গুলি বের করা হয়, সে পুলিশ রিকভারি করে। এইরকম জিনিসপত্র আমার বাড়ির পাশে কি করে আসছে? এই এমডি ইসলাম এন্ড সবাই, আমার মনে ভয় হচ্ছে যে এরা কিন্তু আবার আমার উপরে অ্যাটাক করার একটা ষড়যন্ত্র করছে। আমার মার্ডার যে কোনো সময় এরা করার ছোক একটা তৈরি করছে, একদম খুনের আশঙ্কা আছে। তার জন্যই কিন্তু আমি সিপিকে একটা কমপ্লেন জানাচ্ছি যে আপনি এইসব অ্যান্টি সোশ্যালদেরকে দেখুন, এবং সাথে সাথে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল এবং এনআইএ, যেহেতু আমার কেসে ইনভেস্টিগেশন করছে এনআইএ, সে এনআইএকে আমি অ্যাপ্লিকেশন করছি। তবে অর্জুন সিং জানান, প্রিয়াঙ্গু পাণ্ডের ওপর এর আগেও গুলি বোমা চালিয়েছিল জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং তার দলবল। তাদের 20 জনকে এনআইএ গ্রেপ্তার করেছে। এনআইএর সেই তদন্ত এখন শেষের পথে। তাই যাতে এনআইএর এই তদন্ত যাতে বানচাল করা যায়, তার জন্য আবারও প্রিয়াঙ্গুকে খুন করার চেষ্টা চালাচ্ছে সোমনাথ শ্যামের লোকজন। 1 বছর আগে ওর উপরে অ্যাটাক করা হয়েছিল, গুলি প্রিয়াঙ্গু পাণ্ডের উপরে। তৃণমূলের যে জগদ্দল বিধায়ক ইনস্ট্রাকশনের নেতৃত্বে ওর উপরে অ্যাটাক হয়েছিল, মানে প্রাণে বেঁচে ছিল। সেই কেসটাকে এনআইএ টেক ওভার করে প্রায় 20 জন অ্যারেস্ট হয়েছে। সব তথ্যটা ঘুরিয়ে ফিরে বিধায়কের দিকে যাচ্ছে। রিসেন্টলি 24 তারিখে ওর বাড়ির সামনে বোমা মজুত করা হয়েছিল। বাড়ি ওই যে রাস্তা দিয়ে বাড়িতে যায়, মানে বাড়ি থেকে খুব হলে 100 মিটার দূর হবে, সেখানে বোমা বিস্ফোরণ হয়ে কোনো কারণে। তারপরেই আবার ওই পাশে থেকেই 2টো অস্ত্র আর গুলি রিকভার হয়। আমাদের সবারই ধারণা, যেহেতু ওর মামলাটা এনআইএতে আছে, সবাই সাক্ষী হয়েছে, সব মামলায় 164ও হয়েছে, যে কোনো মুহূর্তে ওকে এলিমিনেট করলে তৃণমূলের সুবিধা হবে। তার জন্যে এই চক্রান্তটা করছে ওরা, যাতে ওকে মেরে দেওয়া হয়। খুনের চক্রান্ত করা হচ্ছে ওকে মেরে দেওয়ার জন্য। এই মামলাটা শুনেছি, ও পুলিশ কমিশনারকেও কমপ্লেন করেছে, এনআইএকেও কমপ্লেন করেছে, হোম মিনিস্ট্রিকেও জানিয়েছে। এই সম্ভাবনাটা অনেকটাই আছে। দেখি হোম মিনিস্ট্রিকে আমরা, কোনো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তো কাছে কোনো ন্যায় বিচারের আশা রাখা যাবে না, বা বাংলা পুলিশ, ব্যারাকপুর পুলিশ তো কোনো ন্যায় বিচার করবে না, বা এই অপরাধীদেরকে ধরবেও না। এনআইএকেও আমরা জানিয়েছি, আর হোম মিনিস্ট্রিকেও আমরা বলেছি যাতে এর উপরে সিরিয়াস নজর রেখে, যেহেতু এনআইএতে মামলাও আছে আর পুরোটা ইঙ্গিত জগদ্দল বিধায়কের উপরে আছে। স্বরাষ্ট্র দপ্তরকে জানানো হয়েছে প্রিয়াঙ্গু পাণ্ডের নিরাপত্তার জন্য। তবে এই অভিযোগ এড়িয়ে সোমনাথ শ্যাম জানান, কারণ নাম করে কিছু বলবো না। তবে বিজেপি নেতা পুলিশের কাছে অভিযোগ করেছে, পুলিশ সঠিক ব্যবস্থা নেবে। পুলিশ কমিশনারকে জানিয়েছে, ভালো কথা। পুলিশ কমিশনার আমাদের এখানকার দায়িত্বে প্রশাসনিকভাবে, তিনি নিশ্চয়ই দেখে নেবেন যে কোনো রকম দুষ্কৃতীরা বা কোনো কেউ
কিছু যেন না করতে পারে এবং তাদের জন্য উত্থান না হয়, সেটার জন্যে যথারীতি ব্যবস্থা নেওয়ার সেটা সিপি ব্যারাকপুর নিচ্ছেন, আইসি ভাটপাড়াও নিচ্ছেন। আমি আশা করি যে এই ধরনের দুষ্কৃতী যারাই আছে তাদের জন্য একদম কড়া থেকে কড়া সাজা দেওয়া হয় এবং তাদের যেন জেলবন্দি রাখা হয়, এটা হচ্ছে প্রথম। এবার ওই কে কী আশা করলো এটা দিয়ে কোনো ব্যাপার নেই, অনেকেই অনেক কিছু আশা করছে, আমিও চাঁদে যাওয়ার আশা করছি, তো আশা তো করলেই হবে না। কে কী আশা করছে না, পুলিশ প্রশাসন আছে, আপনাকে ভরসা রাখতে হবে, পুলিশ প্রশাসন নিশ্চয়ই দেখবে। আর এখন আপনিও যদি জার্নালিজম করছেন, আপনার মনে হয় যে আপনার আশা হচ্ছে যে অমুকে কিছু করবে, এই আশার কোনো উত্তর নেই আর কিছু নেই। আর যে যাওয়ার লোক বললে তা দিয়ে নয়, এটা হয়েছে, কেউ কেউ ধরা পড়েছে, আরও বাকি যারা আছে সবাই ধরা পড়ে যাবে, এটা নিয়ে এত আতঙ্কিত বা ইয়ে হওয়ার কোনো ব্যাপার নেই। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ওয়াচ।